হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 2 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য ইংলিশ বিষয়ের একটি প্রশ্নের সেট সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। আর সাথে সাথে বলি, তোমরা যারা ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও দেখতে চাও বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিডিও দেখতে চাও, সেগুলি আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। আর এছাড়াও আমার বইয়ের সমস্ত ভিডিও রয়েছে, সেগুলিও দেখে নিতে পারো। তো দেখো, প্রথমেই একের দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ দুটো করে অপশান দেওয়া থাকবে, এর মধ্যে থেকে সঠিকটিকে বেছে নিয়ে উত্তরটি করতে হবে। এটা দেখো, উই হ্যাভ অথবা হ্যাজ এ ব্লু বাইসাইকেল। আমাদের একটি নীল বাইসাইকেল আছে। তো এখানে কোনটি হবে? এখানে উত্তর হয়ে যাবে হ্যাভ। উই হ্যাভ এ ব্লু বাইসাইকেল। উয়ের সাথে সবসময় হ্যাভ। পরেরটি দেখো, দে আর নাকি এম প্লেয়ার্স। দেখো, দে এর সাথে সবসময় আর হয়। দে আর প্লেয়ার্স, তারা হয় খেলোয়াড়। পরেরটা দেখো, লং এগো পিউপিল ওয়াল্ক নাকি ওয়াল্কড ফ্রম প্লেস টু প্লেস। দেখো, লং এগো মানে কি বহু বছর আগে বা অনেক পুরনো দিনের কথা বলা হয়েছে। তো তখনকার দিনে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা কীভাবে যেত? পায়ে হেঁটে। তো এখানে হয়ে যাবে ওয়াল্ক, WALKED, ইডি যোগ করে এটা, যেহেতু এটা অতীতের কথা বলা হয়েছে। আচ্ছা, পরেরটা দেখো, অ্যান এলিফ্যান্ট ক্যান ফ্লাই নাকি ওয়াল্ক। দেখো, অ্যান এলিফ্যান্ট ক্যান মানে একটা হাতি পারে, উড়তে পারে নাকি হাঁটতে পারে, কোনটা হবে? হাতি তো হাঁটতে পারে, তাহলে হয়ে যাবে ওয়াল্ক। আচ্ছা, পরেরটা দেখো, এ ফিশ ক্যান, একটা মাছ পারে, ওয়াল্ক মানে হাঁটতে, সুইম মানে সাঁতার কাটতে। তাহলে মাছ কি পারে? মাছ সাঁতার কাটতে পারে, তাহলে উত্তর হয়ে যাবে সুইমটা। এরপর দুইয়ের দাগেরগুলি দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি কারেক্টলি, অর্থাৎ এ কলমের সাথে বি কলমকে ম্যাচিং করতে দিয়েছে। দেখো, একদিকে কিছু রং অর্থাৎ কালারের নাম দেওয়া রয়েছে, আর একদিকে কিছু জিনিসের নাম দেওয়া রয়েছে। তো কোনটা কার কালার সেটা ম্যাচিং করব, ঠিক আছে? প্রথমেই আছে দেখো সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল। তো এখান থেকে কোনটা হবে? সূর্যমুখী ফুলের কালার হচ্ছে ইয়েলো, দেখো 3 নম্বরে হলুদ। আচ্ছা, বিয়ে দেখো রয়েছে গ্রাস। গ্রাস মানে কি? ঘাস। ঘাসের রং কেমন হয়? সবুজ হয়। এখান থেকে হয়ে যাবে তাহলে এই যে গ্রিন, GREEN 4-এ আছে। আচ্ছা, তারপর দেখো রোজ, গোলাপ ফুল। গোলাপ ফুলের রং কেমন হয়? লাল, রেড। দেখো 2-এ আছে রেড। আচ্ছা, তারপরে দেখো স্কাই, আকাশ। আকাশের রং কেমন হয়? ব্লু মানে নীল, 1-এতে আছে, তাহলে এটা ম্যাচিং হয়ে গেল। এরপর 3-এর দাগেরগুলি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স। দেখো, শূন্যস্থানগুলিকে আমাদের পূরণ করতে হবে সঠিক শব্দ দিয়ে, ঠিক আছে? প্রথমে এটা দেখো কি হয়ে যাবে? BUTTER, বাটার হয়ে যাবে। আচ্ছা, বিয়েটা দেখো F-IE- দিয়ে আছে, তাহলে এইখানটা আমরা কি লিখতে পারি? FRIEND, ফ্রেন্ড মানে বন্ধু। আচ্ছা, তারপরটা দেখো ST-D, আবার ড্যাশ দিয়ে NT আছে, তাহলে কী হয়ে যাবে? স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট মানে ছাত্র। আচ্ছা, তারপরটা দেখো আছে COU ড্যাশ দিয়ে T, আবার ড্যাশ দিয়ে লেখা আছে Y, তাহলে এখানটা লিখতে পারি আমরা কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। কান্ট্রি মানে দেশ। আচ্ছা, তারপর এটা দেখো C ড্যাশ আবার E আছে, তাহলে এখানটা আমরা লিখবো সাইকেল, CYCLE, সাইকেল। এরপর 4-এর দাগেরগুলি দেখো, এখানে বলেছে হু অ্যাম আই, অর্থাৎ আমি কে। দেখো, এখানেতে কোনো একটি জিনিসের সম্পর্কে বলা থাকবে, সেটা তোমাদেরকে অনুমান করে বলতে হবে কার সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে? তো দেখো, প্রথমেরটাই এখানে বলেছে বল অফ ফায়ার, আগুনের গোলা বা বল, শাইন ইন দ্য স্কাই, আকাশে ঝলমল করে, গিভ লাইট অ্যান্ড হিট, আলো এবং উত্তাপ দিই। তাহলে আমি কে? কে হতে পারে বলো তো? এখানে উত্তর হয়ে যাবে আই অ্যাম
দ্য সান, সূর্য, সূর্য আলো এবং উত্তাপ দেয়, আকাশে ঝলমল করে। আচ্ছা পরেরটা দেখো, আই ফ্লোট ইন দ্য স্কাই অ্যান্ড ব্রিং রেইন। দেখো তাহলে এইখানে কার সম্পর্কে বলা হয়েছে, যে আমি বৃষ্টি নিয়ে আসি এবং আকাশে ঘুরে বেড়াই। তাহলে এইখানে উত্তর হয়ে যাবে আই অ্যাম ক্লাউডস। মেঘের সম্পর্কে বলা হয়েছে। এরপর 5 দাগেরটা দেখো, মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ এইখানেতে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথমেই রয়েছে ড্যাশ যুক্ত ফ্লাই। আচ্ছা এই যে ফ্লাই লেখা আছে এর আগে কি যুক্ত করলে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি হবে সেটা আমাদেরকে মনে করে লিখতে হবে, ঠিক আছে। দেখো তোমরা কি লিখতে পারো, এখানে লিখতে পারি বাটারফ্লাই। তাহলে প্রথমেই আমরা যদি বাটার যোগ করে দিই তাহলে বাটারফ্লাই মানে হয়ে যাবে কি প্রজাপতি। আচ্ছা বিয়েটা দেখো প্রথমে আছে ফাইন, যুক্ত দিয়ে লেখা আছে ড্যাশ। তাহলে এই পাইনের সাথে কি যুক্ত করলে একটা অর্থপূর্ণ শব্দ হবে, পাইনের সাথে আমরা যদি আপেল যোগ করে দিই তাহলে হয়ে যাবে পাইন আপেল, আনারস। আচ্ছা সিয়েরটা দেখো ড্যাশ যুক্ত ডে, তাহলে এইখানে আমরা যদি সান যোগ করে দিই সান যুক্ত ডে, সানডে, সানডে মানে হয়ে যাবে রবিবার। বুঝে গেল। দেখো এরপর 6 দাগের রাইট ইন ইংলিশ, অর্থাৎ এই বাংলা থেকে ইংরেজিতে লিখতে হবে। দেখো প্রথমেরটাই বলেছে আমি প্রতিদিন স্কুল যাই, এটা যদি ইংরেজিতে লেখা হয় কি হবে, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুল যাই। বিয়েটা দেখো আমার বাবা একজন ডাক্তার, তাহলে কিভাবে লিখবে তোমরা, মাই ফাদার মানে আমার বাবা ইজ এ ডক্টর, একজন ডক্টর। পরেরটা দেখো রমেন আমার প্রিয় বন্ধু, তাহলে এইটাকে আমরা কিভাবে লিখব, রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রমেন হয় আমার প্রিয় বন্ধু। এরপর 7 দাগের দেখো ফিল ইন দ্য টেবিল বিলো। দেখো নিচের টেবিলটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। একদিকে আছে ওয়ান, একদিকে আছে মেনি। ওয়ান মানে একটি আর মেনি মানে অনেক, অর্থাৎ একটা জিনিস বোঝালে কি হয় আর অনেক জিনিস বোঝালে কিভাবে লিখতে হয় সেটা আমাদেরকে পূরণ করতে হবে। দেখো প্রথমেই আছে কি স্টোন, এখানে ওয়ানের ঘরে লেখা আছে, অর্থাৎ একটা স্টোন বোঝাচ্ছে একটা পাথর। যদি আমরা অনেকগুলি পাথর বোঝাই তখন আমরা কিভাবে লিখব, STONES, স্টোনস, এস যোগ করে লিখতে হবে। আচ্ছা বিয়েতে দেখো আছে কি বটলস, BOTTLES, বটলস, তাহলে অনেকগুলি বুঝিয়েছে সেই জন্য দেখো এস যোগ করা আছে শেষে, কিন্তু যখন আমরা একটা বোঝাবো তখন কি করব, শুধু BOTTLE বোতল লিখে দেবো, তাহলে একটা বোতল বোঝাবে। আচ্ছা সিএতে দেখো আছে বুক, মানে একটা বুককে বোঝানো হয়েছে, একটাই বই। যখন মেনি অর্থাৎ অনেক বইকে বোঝাবে তখন এখানে লিখব BOOKS, বুকস, অনেকগুলি বইকে বোঝাবে। আচ্ছা তারপর দেখো ডিএতে আছে ট্রিজ, TREES, ট্রিজ, অনেকগুলি গাছকে বোঝানো হচ্ছে। যদি একটা গাছকে বোঝায় তখন আমরা কি লিখব, শুধু ট্রি লিখব, TREE, ট্রি। বোঝা গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।